নমস্কার বন্ধুরা, সুরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওগুলোয় দেখেছেন আমরা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অনেক মন্দির দর্শন করছি, মহাকালেশ্বর বাবা ও কালভৈরবকে দর্শন করে। তো এখন আমরা এসে গেছি 51টি সতীপীঠের একটি সতীপীঠ গড়কালিকা মন্দিরে। পুরাণ মতে এখানে সতীর উপরের ঠোঁট পড়েছিল, তাই এটি 51 পীঠের একটি পীঠ। আর এছাড়াও প্রবাদ আছে যে মহাকবি কালিদাস এই দেবীরই আরাধনা করতেন, মানে এই দেবীর আশীর্বাদেই কিন্তু কালিদাস মহামূর্খ থেকে মহাপণ্ডিত হয়েছিলেন। এই দেখুন, মা তো আমাদের একেবারে হাস্যময়ী। সত্যি কি সুন্দর লাগছিল সামনে থেকে মাকে দেখতে। আর মায়ের মন্দিরের একদম সামনে, যেখানে শিব মন্দিরে দেখা যায় নন্দী মহারাজকে, এখানে আছে কিন্তু সিংহ। এরপর মন্দিরটা প্রদক্ষিণ করে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়ব। গড়কালিকা মন্দির থেকে বেরিয়েই তার একদম পাশে অবস্থিত একটি গণেশ মন্দিরে এসে গেছি। এই মন্দিরের বিশেষ ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে যে গণেশ ঠাকুরটা আছে এটা কিন্তু পুরোটা ধাগা জড়ানো, মানে পুরো ঠাকুরটাই কিন্তু লাল ধাগা জড়িয়ে রাখা আছে। ভীষণ সুন্দর লাগছিল, বেশ ভিড়ও ছিল, তাই ওখানে ভালো করে ছবি তোলা যায়নি। আর এই মন্দিরে দেখলাম একটা গোশালা আছে, যেখানে সকলেই গৌমাতাকে কিছু না কিছু খাওয়াচ্ছে। ওদিকে মিছরি তো আগে চলে গেছে গরুকে কিছু খাওয়াবে বলে। তো এবার আমরা এখান থেকে সোজা হোটেলে ফিরে যাব, কারণ আর এরা বাচ্চারা পারছে না, ওদের খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করব। আমাদের আজকের মতো, মানে এবারের মতো উজ্জয়িনীতে সমস্ত দেবতার দর্শন এখানেই শেষ হলো, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।